আওয়ামী লীগ সরকার আমলে আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার কোটি টাকা লুটপাট ও অর্থ পাচারের অভিযোগ ওঠে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদারের বিরুদ্ধে। ইতিমধ্যে তার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলাও করেছে দুদক। ৩ বছর আগে ভারতের কলকাতায় দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করে। সেখানে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। দুদকের মামলায় বাংলাদেশের আদালতেও তার বিচার কাজ চলছে। বৃহস্পতিবার পিকের সহযোগী ইন্টারন্যাশনাল লিজিং এর সাবেক এমডি রাশেদুল হক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের স্ত্রী ও কন্যার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেয় সংস্থাটি। দুদক জানায় মূল হোতা পিকে হালদারকে ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনাব পিকে হালদারের বিরুদ্ধে রুজুকৃত মামলাগুলো অনেক মামলারই ইতিমধ্যে চার্জশিট দাখিল করা হয়েছে। কিছু মামলা এখনও তদন্তাধীন রয়েছে। তো যেহেতু তিনি চার্জশিটভুক্ত আমাদের আসামি, যে মামলাগুলো আদালতে বিচারাধীন আছে এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এই তার দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এদিকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম আক্তারের বিরুদ্ধে আরও একটি অনুসন্ধান শুরু করেছে দুদক। তার বিরুদ্ধে ভিভিআইপি প্রোগ্রামের নামে অর্থ লুপাটের বিস্তর দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। শামীম আক্তার প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা ও অন্যান্যদের বিরুদ্ধে ভিভিআইপি প্রোগ্রামের নামে অর্থ লোপাট, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ইতিপূর্বে অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়েছে। সেই অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ আসার প্রেক্ষিতে এই সর্বশেষ যে অভিযোগটি এসেছে সেটিও পূর্বের অভিযোগের সাথে সংযুক্ত করে অনুসন্ধান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীকে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।